দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি সবাইকে। চীনা নববর্ষের শুভেচ্ছা। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। চীনা চান্দ্র নববর্ষ ও বসন্ত উৎসব ঘিরেই আমাদের এবারের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। নানা আনুষ্ঠানিকতা ও উৎসব মুখর পরিবেশে চীন জুড়ে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব বা চান্দ্র নববর্ষ। ঐতিহ্যবাহী লোকপ্রথা, বাহারি খাবার, সাজসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা ও রীতি রেওয়াজের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই উৎসব। বুধবার 29 জানুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও মহাকর্মযজ্ঞের মধ্য দিয়ে চীনে চান্দ্র নববর্ষ উদযাপন হয়েছে। গেল মঙ্গলবার রাতে আতশবাজি, লণ্ঠন, ঐতিহ্যগত খাবার দাবার এবং নানা রীতিরেওয়াজের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। এর মধ্য দিয়ে চীনে চান্দ্র নববর্ষের সূচনা হয়। এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব। এটি পরিবারের সদস্যদের পুনর্মিলনের একটি বড় উপলক্ষ্যও বটে। রাজধানী বেইজিং, সাংহাই, দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং, পূর্ব চীনের ফুচিয়ান, চচিয়াং, উত্তরের হেইলংচিয়াং, চিলিন, হপেই, থিয়ানচিন এবং দক্ষিণের ইউন্নান সহ সারা দেশে আনন্দ উল্লাসের সঙ্গে উদযাপিত হচ্ছে এই উৎসব। নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হয়েছে। উৎসবের ছুটিকে কেন্দ্র করে দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া মানুষের ভিড় দেখা যায়। বিভিন্ন স্থানে অন্যান্য আয়োজনের পাশাপাশি সিংহ নৃত্য, ড্রাগন নৃত্য এবং সর্পাকৃতির নৃত্য পরিবেশন করা হচ্ছে। প্রতি বছর দেশটির চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই উদযাপিত হয় এই উৎসব। চীনাদের প্রথা অনুযায়ী চান্দ্র ক্যালেন্ডারে রাশিচক্রের 12টি প্রাণী নির্ধারিত থাকে, আর এসব নির্ধারিত প্রাণী থেকে প্রতি বছরই একটি করে প্রাণীর নামানুসারে চান্দ্র নববর্ষ বা লুনার নিউ ইয়ার উদযাপন করা হয়। আবার এটিকে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে। এই বছরকে ধরা হয়েছে সর্পবর্ষ। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। এদিকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের মাধ্যমে ভিডিও বার্তা দেন তিনি। এতে রাষ্ট্রপ্রধান বলেন, আগামী দিনে চীন ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সঠিক পথ ধরে এগিয়ে যাবে এবং দুদেশের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে। সম্মানিত চীন সরকারের প্রতিনিধিবৃন্দ ও চীনের ভ্রাতৃপ্রতিম জনগণ, চীনের বসন্ত উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। চীনের বসন্ত উৎসবকে ইউনেস্কো 2024 সালে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই অভূতপূর্ব অর্জনে চীন সরকার ও জনগণের পাশাপাশি আমরাও অত্যন্ত আনন্দিত। আমাদের অভিনন্দন গ্রহণ করুন। চীনের প্রিয় বন্ধুগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে এবছর আমরা দুই ভ্রাতৃপ্রতিম দেশ চীন ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী ব্যাপক পরিসরে উদযাপন করতে যাচ্ছি। গত 50 বছরের এই দীর্ঘ পথ চলায় দুদেশের সম্পর্ক যেমন গভীর ও নিবিড় হয়েছে, তেমনি এর ব্যাপকতাও অনেক বেড়েছে। সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বের নীতি অনুসরণের মধ্য দিয়ে দুদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের উন্নতি হয়েছে। এই সম্পর্ক শুধু দুই দেশের আস্থা ও বন্ধুত্বের প্রতীকই নয়, বরং দুই জাতি ও দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান শান্তি, সহযোগিতা ও সমৃদ্ধির পথে একসাথে চলার এক অবিচল অঙ্গীকার।
এরই পরিপ্রেক্ষিতে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজ বিশ্বের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক ক্রমাগত আরও ঘনিষ্ঠ হয়েছে। চীনের প্রিয় বন্ধুরা, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে এবং চীন বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ের বছরে আমাদের দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশ, পরিধি ও ক্ষেত্র আরও প্রসারিত ও গভীর হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের উন্নয়ন ও চীনের সমৃদ্ধি আজ এক সূত্রে গাঁথা। আমি আশা করি নতুন বছরে অবকাঠামো, বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি ও আর্থসামাজিক খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে এবং আগামী দিনে আমরা যৌথভাবে আরও উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম হব। চীনের বসন্ত উৎসবের শুভলগ্নে সবার জীবন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হয়ে উঠুক, এই শুভকামনা জানাচ্ছি। আমি আবারও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই বার্তা শেষ করছি। ধন্যবাদ। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সাবেক রাষ্ট্রপ্রধানরা চীনা চান্দ্র নববর্ষ উপলক্ষে চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সাইপ্রাস, কিউবা, নাউরুর প্রেসিডেন্ট এবং পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও বেলজিয়াম সহ বিভিন্ন দেশের সাবেক নেতারা চীনের সাথে বন্ধুত্ব, শান্তি, সমৃদ্ধি এবং সহযোগিতার কথা উল্লেখ করে নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠান। চীনা চান্দ্র নববর্ষ এবং বসন্ত উৎসব উপলক্ষে নববর্ষের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানরা। শুভেচ্ছা বার্তায় তারা জোর দিয়েছেন চীনের জনগণের সাথে বন্ধুত্ব, সহযোগিতা এবং সমৃদ্ধির ওপর। নতুন বছর উপলক্ষে সাইপ্রাসের জনগণ ও সরকারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পাঠিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিটস। প্রথমে আমি আপনাদেরকে এবং চীনা জনগণকে সাইপ্রাস প্রজাতন্ত্র জনগণ এবং সরকারের পক্ষ থেকে একটি সুখী, সুন্দর এবং সমৃদ্ধ নতুন বছরের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলো পাঠিয়েছেন উষ্ণ অভিনন্দন বার্তা। ভবিষ্যতে একসাথে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আমার প্রিয় চীনা জনগণ এবং নেতৃবৃন্দ, সবাইকে চীনা নববর্ষের শুভেচ্ছা। কিউবার কমিউনিস্ট পার্টি, সরকার এবং কিউবার জনগণের পক্ষ থেকে আমরা সকলের সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি প্রত্যাশা করছি। আমি আশা করি নতুন বছরে সমাজতান্ত্রিক চেতনাকে ধারণ করে চীন ও কিউবার মধ্যে একটি ভবিষ্যৎ সম্প্রদায় নির্মাণে দৃঢ় ও অবিচলভাবে কাজ করে যাব। নাউরুর প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং বসন্ত উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চীনের সঙ্গে তার দেশের দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন। নাউরু সরকার এবং জনগণের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের জনগণকে উষ্ণ অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু এই বছরকে আপনারা সর্ববর্ষ হিসেবে উদযাপন করছেন, ফলে এই বছর মনে করিয়ে দেয় প্রজ্ঞা, রূপান্তর এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে। নাউরু এক চীন নীতির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং চীনের সাথে তাদের শক্তিশালী অংশীদারিত্বকে গুরুত্ব দেয়। আসুন আমরা আমাদের জাতির জন্য শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির পথে একসাথে এগিয়ে যাই। এই বছর বয়ে আনুক শান্তি, সম্প্রীতি এবং সাফল্য। পোলিশ প্রাক্তন উপপ্রধানমন্ত্রী গ্রোজেগর্জ কলোডকো তার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। চীনা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আমি এখন আছি সেন্ট্রাল পোল্যান্ডে, যেটি ইউরোপের অর্থনৈতিকভাবে সফল দেশগুলির একটি। আমি বিশ্বাস করি তোমরাও নতুন বছরে বিশ্বের অর্থনৈতিক সফল দেশগুলির একটিতে পরিণত হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ক্রোয়েশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আন্তে সিমোনিক তার নিজ দেশ থেকে শান্তি ও সমৃদ্ধির কথা প্রকাশ করেছেন।
From the heart of প্রিয় বন্ধুরা, ক্রোয়েশিয়ার সুন্দর পর্বতের হৃদয় থেকে আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা পাঠাতে পেরে আমি আনন্দিত। সারা বিশ্বের সকল চীনা নাগরিক এবং চীনা বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি এই বছর আপনাদের জন্য শান্তি, সমৃদ্ধি এবং উচ্ছ্বাস বয়ে নিয়ে আসবে। around the world. May the year of the snake be filled. বেলজিয়ামের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়েভেস লেটারমেও চীনা চান্দ্র নববর্ষে সকলের সুস্বাস্থ্য ও শান্তির জন্য প্রত্যাশা ব্যক্ত করেছেন। Dear Chinese friends, আমার প্রিয় চীনা বন্ধুরা, আমি আপনাদেরকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই বছর সর্পবর্ষ। আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যতটা সম্ভব সুস্থ এবং সত্যিকারের সুখের একটি বছর হওয়া উচিত এই বছর। সম্মিলিতভাবে আমরা উভয়ের জন্য, সমস্ত বিশ্বের নাগরিকদের জন্য আমি একটি আনন্দময় ও শান্তিপূর্ণ বছর কামনা করছি। wish us a joyful but above all a peaceful year. এছাড়াও সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ, সুরিনামের প্রেসিডেন্ট চান্দিকা পারসাদ সান্থোখি, থাই প্রধানমন্ত্রী পয়তংট্রান সিনাওয়াত্রা সহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। চীনা চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী 29 জানুয়ারি বসন্ত উৎসব এবং চীনা নতুন বছরের শুভ সূচনা। চাইনিজ জোডিয়াক বা রাশিচক্র অনুযায়ী এবারের বছরটি সর্পবর্ষ। প্রতি বছর এই উৎসব উপলক্ষে সবাই পরিবারের সাথে পুনর্মিলন, উৎসব উদযাপন এবং নতুন বছরে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে থাকেন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। বরাবরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে চীনা বসন্ত উৎসব গালা 2025 অনুষ্ঠিত হয়েছে। রোবটের লোকনৃত্য পরিবেশন থেকে শুরু করে আঞ্চলিক ঐতিহ্যের অপেরা, কমেডি স্কেচ, জাদু কৌশল, গান এবং নাচ সহ একাধিক ঐতিহ্যগত সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। চীনে নববর্ষের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয় সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালা। এবারও তার ব্যত্যয় ঘটেনি, কারণ বসন্ত উৎসব মানেই সিএমজির এই আয়োজন। জনপ্রিয়তার শীর্ষে থাকা বর্ণাঢ্য বসন্ত উৎসব গালা 2025-এ সবকিছু ঠিকঠাক চলা, সৌভাগ্য ও অন্তহীন জীবন এর আকাঙ্ক্ষা ফুটিয়ে তোলা হয়েছে। আনন্দ, শুভকামনা ও সুখ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই গালায় নাচ, গান, ক্রসটক, স্কেচ, অপেরা, মার্শাল আর্ট ও জাদুসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ছিল, যা বিশ্বজুড়ে টিভি দর্শক ও নেটিজেনদের মুগ্ধ করে। এবারের গালা বেইজিংয়ের প্রধান ভেন্যু ছাড়া দেশের 4টি উপভেন্যু ওসি, উহান, চংচিং এবং লাসা থেকে পরিবেশিত হয়। গত বছরের ডিসেম্বরে বসন্ত উৎসবকে ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করার পর এটি প্রথম উৎসব। এই বছরের অনুষ্ঠানে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের আরও বেশি উপাদান প্রদর্শিত হয়।
ঐতিহ্যবাহী এবং আধুনিক উপাদানের মিশ্রণ তুলে ধরে এই উৎসব চীনের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতি প্রদর্শন করে, কারণ এটি মূল ভূখণ্ড হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের শিল্পী এবং বিভিন্ন জাতিগত গোষ্ঠীর শিল্পীদের একত্রিত করেছে। অনুষ্ঠানে সংস্কৃতির একটি মনোরম সংমিশ্রণও প্রদর্শিত হয়, যেখানে চীনা এবং পেরুর শিল্পীরা মঞ্চ ভাগ করে একটি ঐতিহ্যবাহী চীনা লোকগানের সাথে একটি জনপ্রিয় পেরুর অর্কেস্ট্রার সঙ্গীতের মিশ্রণ পরিবেশন করেন। এই উৎসবে আমেরিকান পপ রক ব্যান্ড ওয়ান রিপাবলিকের একটি পরিবেশনাও ছিল। নববর্ষ শুরুর ঠিক আগের রাতে মঙ্গলবার বেইজিং সময় রাত ৮টায় এই গালা চায়না মিডিয়া গ্রুপের একাধিক টিভি চ্যানেল ও নিউ মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়। একই সাথে সিজিটিএনের ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশ চ্যানেল সহ ২ শতাধিক দেশ ও অঞ্চলে ৮২টি ভাষায় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে গালা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়। এবছর রেকর্ড সংখ্যক দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেছেন বলে জানিয়েছে সিএমজি কর্তৃপক্ষ। ঝুনওয়ান নামেও পরিচিত গালারি আয়োজনটি ১৯৮৩ সাল থেকে সম্প্রচারিত হয়ে আসছে। চীনে বসন্ত উৎসব উদযাপনে এটিকে প্রধান সাংস্কৃতিক প্রতীক হিসেবেও দেখা হয়। রাউজায় জাবিদা ঐশী, সিএমজি বাংলা। গেল বছর ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে চীনা বসন্ত উৎসবকে, তাই এটি ২০২৫-এর উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে। চীনা এই বসন্ত উৎসবের শুরু এবং অতীত থেকে বর্তমান উদযাপনের ধরন সহ উৎসব কেন্দ্রিক আরও বিভিন্ন তথ্য নিয়ে বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ওয়াং ছুইয়াং জিনিয়া। বেজিং সময় ৪ ডিসেম্বর বসন্ত উৎসব ঐতিহ্যগত নববর্ষ উদযাপনের চীনা জনগণের সামাজিক অনুশীলন এর চিহ্নের আবেদনটি ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষার জন্য ইউনেস্কোর আন্তঃসরকারি কমিটির ১৯তম নিয়মিত অধিবেশনে পাস হয় এবং এটি ইউনেস্কোর বিশ্ব অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। চীনের বসন্ত উৎসব সফলভাবে বিশ্ব ঐতিহ্য হিসেবে গৃহীত হবার অর্থ কি? আমরা আজ নববর্ষের কি ধরনের ঐতিহ্য অনুসরণ করছি? বিশ্ব ঐতিহ্য হিসেবে বসন্ত উৎসবের সফল অধিষ্ঠান অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফল এবং এটি চীনা জনগণের দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক চর্চারও প্রমাণ। হান রাজবংশের সম্রাট উ এর প্রথম বছর থেকে চীনা জনগণ বসন্ত উৎসব উদযাপন করে আসছে। ২০০০ বছরেরও বেশি আগে এটি শুরু হয়েছিল। বসন্ত উৎসবটি কেবল চীনা নববর্ষ নয়, সভ্যতা বিনিময় এবং পারস্পরিক শিক্ষার দীর্ঘ প্রক্রিয়ায় বসন্ত উৎসব দীর্ঘকাল ধরে সমস্ত মানব জাতির অভিন্ন একটি সাংস্কৃতিক সম্পদ হয়ে উঠেছে। ২০২৫ সালে কিভাবে আমরা প্রথম মানব জাতির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংস্করণ বসন্ত উৎসব উদযাপন করব? অতীতে আমরা বসন্ত উৎসবকে একটি প্রাকৃতিক লোক ঐতিহ্য হিসেবে সম্মান করতাম। এটি সমস্ত মানব জাতির একটি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হওয়ার পরে আমাদের আরও বিশ্ব সচেতনতা থাকা উচিত। চীনা বসন্ত উৎসবের ব্যাপক আন্তর্জাতিক প্রভাবের উপর ভিত্তি করে ২০২৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ বসন্ত উৎসবকে জাতিসংঘের ছুটি হিসেবে মনোনীত করার জন্য একটি প্রস্তাব পাস করে। বসন্ত উৎসব যা দীর্ঘকাল ধরে জাতীয় সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে এবং জাতীয় আবেগ সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে।
এটি মানব জাতির একটি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় আত্মবিশ্বাস ও গর্ব বৃদ্ধি এবং বিভিন্ন শিল্পের উন্নয়নের প্রাণ শক্তি বজায় রাখতে এটি অত্যন্ত মূল্যবান। চীনা বসন্ত উৎসবে চীনা সভ্যতার ধারণাও রয়েছে, যেমন সমৃদ্ধি, শান্তি ও সহাবস্থান। চীনা বসন্ত উৎসব, যা মানব জাতির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে, তা নিশ্চিতভাবে সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা গভীর করা এবং মানব জাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলায় আরও গুরুত্বপূর্ণ, সমসাময়িক, তাৎপর্যপূর্ণ এবং বিশ্বব্যাপী মূল্যবান হবে। আজ আমরা কিভাবে সমসাময়িক চীনা নববর্ষের স্বাদ গ্রহণ করব? প্রত্যেকের এবং প্রতিটি পরিবারের প্রচেষ্টার মধ্যেই নববর্ষের স্বাদ নিহিত। বসন্ত উৎসবের গর্ব একাধিক ভাষায় বলার জন্য আমরা আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের আয়োজন করতে পারি, যেমন বিদেশি বসন্ত উৎসব গালা, বসন্ত উৎসব সাংস্কৃতিক প্রদর্শনী ইত্যাদি। বসন্ত উৎসবের সাহিত্য ও শৈল্পিক কাজগুলো তৈরি করতে পারি, যা চীনা এবং পশ্চিমা উপাদানগুলোকে একীভূত করে, যেমন সিনেমা, সঙ্গীত, নৃত্য ইত্যাদি, যাতে চীনা সংস্কৃতির আকর্ষণ অনুভব করতে বিদেশি বন্ধুদের আকৃষ্ট করবে। বসন্ত উৎসবের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি, যেমন ড্রাগন ও সিংহের পারফরমেন্স দেখি, মন্দির মেলায় অংশগ্রহণ করি, ঐতিহ্যবাহী সংস্কৃতির আকর্ষণ অনুভব করতে লুণ্ঠন এবং অন্যান্য ঐতিহ্যবাহী কার্যকলাপের প্রশংসা করি। বসন্ত উৎসবের সাংস্কৃতিক রূপটি উদ্ভাবন করতে পারি। ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের দৃশ্যগুলি পুনরায় তৈরি করতে আধুনিক বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উপায়গুলো ব্যবহার করতে পারি। এছাড়া সাংস্কৃতিক সচেতনতা এবং আত্মবিশ্বাস প্রচার করতে পারি, যেমন বসন্ত উৎসবের সাংস্কৃতিক জ্ঞানকে জনপ্রিয় করতে বক্তৃতা, প্রদর্শনী এবং অন্যান্য ক্রিয়াকলাপের আয়োজন করি এবং বসন্ত উৎসব সংস্কৃতির সারমর্ম ভাগাভাগি ও ছড়িয়ে দিতে সামাজিক মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করি। সাংস্কৃতিক সচেতনতা এবং আত্মবিশ্বাসের প্রচার এবং আরও বেশি লোককে বসন্ত উৎসব সংস্কৃতির গুরুত্ব এবং মূল্য উপলব্ধি করতে উৎসাহ ও সহযোগিতা দিতে পারি। ভবিষ্যতে চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতি বিশ্বমঞ্চে উদরোদর উজ্জ্বল হতে থাকবে। আসুন আমরা একসাথে সুন্দর সেই দিনের জন্য অপেক্ষা করি। আমি জিনিয়া, সিএমজি, বেজিং থেকে। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。